নিউজবিট 24 এর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। সাথে আছে আমি আজিজুর রহমান জুনায়েদ। দর্শক, ইতিমধ্যে কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একই সাথে গণভোট সম্পন্ন হয়েছে এবং আমরা সকলেই জানি বিএনপি কিন্তু সর্বাধিক অর্থাৎ সর্বোচ্চ আসন জয়যুক্ত হওয়ার মাধ্যমে সরকার গঠন করতে যাচ্ছে এবং ইতিমধ্যেই যে আলোচনাটি আসলে সকলের কাছে মুখ্য সেটি হচ্ছে যে মন্ত্রিসভায় বিশেষ করে কারা আসতে যাচ্ছে এবং নতুন মুখগুলো কে। তো সেই জায়গা থেকে আমরা আমাদের আজকের আলোচনার মধ্য দিয়ে সেই যে বা যারা মন্ত্রিসভায় তাদের জায়গা করে নিতে যাচ্ছে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত রাজনৈতিক সূত্রের বরাতে আমরা যা জেনেছি সেটা কিন্তু আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। আমরা শুরুতেই যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সম্ভাব্য মন্ত্রিসভায় আলোচনায় থাকা নেতাদের সংক্ষিপ্ত তালিকার শুরুতে যার নাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মহাসচিব ও দীর্ঘদিন নীতি নির্ধারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাংগঠনিক দক্ষতা ও প্রশাসনিক অভিজ্ঞতার কারণে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে আলোচনায় রয়েছেন তিনি। এরপরে যিনি আছেন ডক্টর রেজা কিবরিয়া, আন্তর্জাতিক মানের অর্থনীতিবিদ, দীর্ঘ সময় বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকায় অর্থ মন্ত্রণালয়ে সম্ভাব্য মুখ হিসেবে আলোচিত। এবং এরপরে আমরা যাকে দেখতে পাচ্ছি আমির খসরু মাহমুদ চৌধুরী, সাবেক বাণিজ্যমন্ত্রী, কূটনৈতিক ও আন্তর্জাতিক বিষয়ে অভিজ্ঞ হওয়ায় পররাষ্ট্র বা বাণিজ্য খাতে আলোচনায় রয়েছেন তিনি। এবং এরপরে আমরা যাকে দেখতে পাচ্ছি মির্জা আব্বাস, সাবেক মন্ত্রী ও সাংগঠনিকভাবে প্রভাবশালী একজন নেতা, প্রশাসনিক ও অবকাঠামোগত খাতে দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এরপরে যিনি আছেন ডক্টর AZM জাহিদ হোসেন, চিকিৎসক ও রাজনৈতিক ব্যক্তিত্ব, স্বাস্থ্য খাতে সংস্কারমূলক দায়িত্বে আলোচনায় রয়েছেন তিনি। এবং এরপরে যিনি আছেন রুহুল কবির রিজভী আহমেদ, দলের সিনিয়র নেতা ও মুখপাত্র হিসেবে পরিচিত এবং তথ্য ও গণসংযোগ সংশ্লিষ্ট দায়িত্বে সম্ভাব্য নাম। এবং এরপরে যিনি আছেন সালাউদ্দিন আহমেদ, সাবেক প্রতিমন্ত্রী, যোগাযোগ ও অবকাঠামো খাতে অভিজ্ঞতার জন্য আলোচনায় রয়েছেন তিনি। এরপরে আমরা যাকে দেখতে পাচ্ছি নজরুল ইসলাম খান, দলের প্রবীণ নেতা, নীতি ও সাংগঠনিক বিষয়ে অভিজ্ঞ হওয়ায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এরপরে আমরা যাকে দেখতে পাচ্ছি ডক্টর আব্দুল মঈন খান, সাবেক মন্ত্রী ও শিক্ষাবিদ, পরিকল্পনা বা নীতি নির্ধারণমূলক মন্ত্রণালয়ে আলোচনায় রয়েছেন তিনি। এরপরে সর্বশেষ আমরা যাকে দেখতে পাচ্ছি গড়েশ্বর চন্দ্র রায়, দলের অভিজ্ঞ নেতা, আন্দোলন সংগ্রামের সক্রিয় ভূমিকার কারণে প্রশাসনিক দায়িত্বে সম্ভাব্য নাম বলা যেতে পারে। সবকিছু মিলে দর্শক আমরা আলোচনা করলাম বিশেষ করে এবারের নির্বাচন শেষে যেহেতু বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে এবং এই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান হতে যাচ্ছেন এবং শপথ গ্রহণের যে আনুষ্ঠানিকতা এটি কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে সম্পূর্ণ হতে যাচ্ছে এবং রাষ্ট্রপতি কে হবেন এটা নিয়েও নানা জল্পনা কল্পনা তো অবশ্যই রয়েছে। সব কিছু মিলে জনগণ হাঁ ভোটকে যে জয়যুক্ত করেছে এবং পরবর্তীতে নির্বাচনে গিয়ে বিএনপিও জয়যুক্ত হয়েছে জনগণেরই ভোটে। সব কিছু মিলে জনগণের যে প্রত্যাশা এবং প্রতিশ্রুত যে বিষয়গুলো রয়েছে, নেতারা তাদের ভোট প্রচারণার সময় অর্থাৎ ভোটের মাঠে প্রথম যে লড়াই সেটি হচ্ছে প্রচারণার লড়াই। সেই জায়গাতে তারা যেই প্রচারণার মধ্য দিয়ে তাদের যে প্রতিশ্রুতি বলি বা ভাষণের মধ্য দিয়ে যে বিষয়গুলো তারা জনগণের বুকে আশা জাগিয়েছে, স্বপ্ন দেখিয়েছে, সেই জায়গা থেকে কিন্তু জনগণ কিন্তু তাকিয়ে আছেন তারা তাদের যেই প্রতিশ্রুত বিষয়গুলো কতটুকু সত্যে পরিণত করবে। এবং গণতান্ত্রিক ধারায় স্বাভাবিকভাবে আমরা প্রতি 5 বছরেই কিন্তু নির্বাচন দেখতে পাবো এবং সেই জায়গা থেকে কিন্তু জনগণ যদি তার প্রত্যাশিত ফলাফল না পান সেই জায়গা থেকে তারা কিন্তু তাদের সিদ্ধান্ত পরিবর্তন করবে। তবে বিএনপির জন্য বর্তমানে যেই চ্যালেঞ্জিং সিচুয়েশন বা বর্তমান যে অবস্থা বা পরিস্থিতি সেটি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। কেননা বর্তমানে আমাদের দেশের বেকারত্ব সমস্যা থেকে শুরু করে ভঙ্গুর অর্থনীতি সব কিছু মিলে বিএনপির কাছে এটা অনেক চ্যালেঞ্জিং একটি বিষয়। দেখা যাক আগামীর নতুন জন্ম নেওয়া সেই বাংলাদেশ কোন পথে গড়ায়, আদর্শিক দিক থেকে এবং রাজনৈতিক দিক থেকে আমরা সব কিছু মিলে আমাদের রাষ্ট্রকে কতটুকু শক্তিশালী করতে পারি।